আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আজ আমরা কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রস্তুতি কোথায়? আর রাজনীতি আসলেই জনসেবা নাকি শুধু ক্ষমতার খেলা? স্বাগতম রাতের আড্ডার আজকের এই বিশেষ পর্ব নাম্বার 20-এ। আমরা কথা বলবো দুটি মৌলিক মেরুদণ্ড নিয়ে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রস্তুতি কোথায় বা কতটুকু? আর রাজনীতি আসলে জনসেবার হাতিয়ার নাকি শুধু ক্ষমতার প্রতিযোগিতা? সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটি দেশের আসল উন্নয়ন শুধু আকাশ ছোঁয়া বিল্ডিং নির্মাণের নয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাতে সবচেয়ে বড় সাফল্য। দুর্যোগের মুহূর্তে প্রয়োজন হয় মানবতা, সতর্কতা এবং বাস্তব ব্যবস্থা। এই সময় রাজনীতির রং নয়, বরং জীবনের মূল্যই মুখ্য হওয়া উচিত। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আড্ডায় আমরা জানি বা খোঁজার চেষ্টা করি আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র হিসাবে কতটা প্রস্তুত আছি, আর আমাদের রাজনীতিতে কি ধরনের আমূল পরিবর্তন প্রয়োজন। ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন এবং আপনার প্রথম প্রতিক্রিয়া বা ভয় কি ছিল? যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমাদের দর্শকরা দেখবেন। আমাদের সাথে যথারীতি যুক্ত আছেন আমাদের এনামুল ভাই। এনামুল ভাইয়ের সাথে আমাদের আড্ডা চলবে, সাথে আরো দু একজন যুক্ত হওয়ার কথা, যদি সময় সুযোগ থাকে তাহলে যুক্ত হবে। জি এনামুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আজকে তো একটা প্রাকৃতিক দুর্যোগ, যা মানব সৃষ্ট নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত যে ভূমিকম্প, সেটাই আমরা দেখেছি, অনুভব করেছি। আমি আমার লাইফে এই প্রথম এমন ভূমিকম্পের সম্মুখীন হয়েছি। তো আপনার অভিজ্ঞতা কি, বা আপনি কোথায় ছিলেন এই ধন্যবাদ। ভূমিকম্প যখন হচ্ছিল? আপনি কোথায় ছিলেন? আপনার ধন্যবাদ প্রতিক্রিয়া কি? মোহাম্মদ ভাই। ধন্যবাদ মোহাম্মদ ভাই। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, শুনছেন এবং যারা সুযোগ পাচ্ছেন, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ ভাই। জি আজকে আসলে যে সময় ভূমিকম্প হয়, এই সময় আসলে আমি রুমেই ছিলাম, বাসায় ছিলাম এবং ঘুমের মধ্যে ছিলাম। যাই হোক, ভূমিকম্পের সময় আমি সজাগ হয়েছি। আমার কাছে মনে হয়েছে এমন যে নৌকার মধ্যে যেভাবে আমরা ওই নৌকায় যে পার হই, আমি তো নৌকায় পার হইতে মাঝে মধ্যে এই যে আপনার এই বুড়িগঙ্গা, এই পুরো মানে ইয়ার মতন নৌকার মধ্যে যেভাবে দুলে, ঠিক এইভাবেই বিল্ডিংটা মানে দুলতেছে। জি 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 পুরোপুরি ভাবে আমি আমার একবার দোলার যে প্রকৃতি অবস্থান, আমার একসময় মনে হয়েছে যে কি বিল্ডিং ভেঙে পড়বো। এখন চিন্তা করতেছি যে কি তাড়াহুড়ো করে নামতে গেলে, কারণ আমার তালা হইলো দুইটা তিনটা। চিন্তা করলাম যে তালা
এই তাড়াহুড়া করে কোনো লাভ নাই, যা আছে ওইটা বসে রইলাম। আমি পড়ে রইছি, মানে আমি আর উঠি নাই। ঘুম থেকে আসলে আর উঠি আচ্ছা। নাই। আমি ফলোই করতাম। আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু জি। এটাই লা পড়তেছি। ইলাহা এছাড়া আর ইল্লা কিছু আনতা আমি দেখলাম যে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভূমিকম্পের মুহূর্তে বললেন। এছাড়া এরপরে সারাদিন আর কতবার হ্যাঁ, আপনি মানে ও স্মরণ করেছেন? আসলে এই জায়গাটা আ প্রশ্নের জায়গা করাই যাবে, প্রশ্ন আসেই। দর্শকরা আপনারাও কি আ আপনার অনুভূতি কি ছিল বা কেমন ছিল? কিংবা আপনি এই ভূমিকম্পের মুহূর্তে কোথায় ছিলেন? আমি আজকে একটা সেলুনে ছিলাম, সেলুনে গিয়েছিলাম। সেলুনের যে ভদ্রলোক সে বলতেছে যে, "ভাই আমি একজনের শেভ করতেছিলাম। আ যখন মানে শুরুটা হইছে তখন আমার পা নিচ থেকে কাঁপতেছিল। হঠাৎ করে পা কেন কাঁপতেছিল? এই, এই পা কাঁপা নিয়ে ওর অনুভূতি করার মানে বিশ্লেষণ করতে, করতে বা বুঝতেই ওই দেখতেছে ওর বিল্ডিং কাঁপতেছে। কিরে কি হইলো? বিল্ডিং থেকে টুকটাক জিনিসপত্র পড়া শুরু করছে। তখন সাথে দৌড় দিয়ে বের হইছে। বের হয়ে দেখে বহুত মানুষ, বহুত লোকজন রাস্তায়। আমিও ঘুমেছিলাম। ঘুম থেকে উঠে আ আপনার কিছুটা আ বুঝতে পেরেছি বা পেয়েছি ভূমিকম্পের ইয়াটা। আপনার দেখলাম যে অনেক মানুষ অনেকটা দিশেহারার মতো হয়ে গেলাম। যে আসলে এই মুহূর্তে কি করা উচিত? আ কিভাবে প্রতিকার? আমাদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার পাশে হলো একটা বিশাল পুকুর। অনেক বড় পুকুর আছে। তো মা সাইডে আর কোন বিল্ডিং নেই। আমরা একদম টপ ফ্লোরে আছি। তো আল্লাহর দিকে তাকিয়ে ছাড়া আসলে আর কোন ইয়া ছিল না। কিছু করার যা হওয়ার জি। আল্লাহ হবে। এখন এদিক থেকে লাফ দিলেই কি হবে? বউ আছে, বাচ্চা আছে, পরিবারের আরো লোকজন আছে। তাদেরকে রেখে যদি আমি একা বাঁচার চেষ্টা করি, তাহলে এটা তো মানে নিরর্থক। না, এরকম তো একটা ঘটনা আমার দেখলাম নাম নিয়ে ফেসবুকে দেখলাম ঘরেই আসলে। বসেছিলাম। মানে ঘরের বারান্দায় বসেছিলাম। তা আপনার অবস্থাটা কি? আপনি একটু আ বিশ্লেষণ করার চেষ্টা করবেন হ্যাঁ, না, আরকি। হ্যাঁ, আমি আসলে এই ঘুমের মধ্যে ছিলাম। আমি আর ঘুম থেকে ওই ঘুমের মধ্যে আমি সজাগ। তবে পুরা ঘটনাটাই আমি মানে এই কি বলে? পুরা ঘটনাটাই আমি অবজারভেশন এ ছিলাম। মানে বলতে পারি একদম পূর্ণাঙ্গভাবে আমি ঘুমাই যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তেছি। আর দেখলাম যে আমি মুভমেন্ট কইরা কোনো লাভ নাই। কারণ মুভমেন্ট করতে গেলে আরো ঝামেলা হইতে পারে। আমি ওই জি, আমার চিন্তা করলাম যে অনুভূতিটাও যা এরকম হইবার ছিল। হইব। মুভমেন্টের আর আসলে তো এই কিছু মুহূর্তে আর তো কিছু বলার মুভমেন্ট নেই। করে আর কোন না, কিছু নেই। মুভমেন্ট করার কিছু না। নেই। আল্লাহর নির্ধারিত আল্লাহর ফায়সালা, চূড়ান্ত ফায়সালা। আল্লাহর উপরে ভরসা করেই বসেছিলাম। আমি এভাবেই এই মানে পইড়াই রইছি। আমি আর উঠিও নাই। মানে এইভাবেই জ্বলতেছে। মানে একেবারে নৌকার মতন জ্বলতেছে। আমাদের কিছু আর শহরের করার নাই। যা হইবার হইব। জি, না সেটা তো গেল জি। একটা অনুভূতির কথা। আ আমাদের যে শহরে যে বিল্ডিং গুলা তৈরি হচ্ছে বা যেভাবে তৈরি হয়েছে আরো আগে থেকেই, এই বিল্ডিং গুলো কি ভূমিকম্প সহনশীল? নিরাপত্তার এখন অনুভূতি কতটা দুর্বল?